নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের কুরসামারি গ্রামে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গিয়েছিলেন বন্যা দুর্গতদের বিক্ষোভও দেখলেন তিনি। বৃহস্পতিবার ত্রাণ শিবিরে পরিস্থিতি পর্যালোচনা করেন তিনি, কিন্তু তার সফর শেষ হতেই বিক্ষোভে ফেটে পড়েন বন্যা কবলিত এলাকার মানুষজন। অভিযোগ, তাদের কথা বলার সুযোগই দেননি বিরোধী দলনেতা। দেখুন। বন্যায় ক্ষতিগ্রস্ত উত্তরবঙ্গের ধূপগুড়ি। একের পর এক রাজনৈতিক নেতা মন্ত্রীরা এসে দুর্গতদের সঙ্গে দেখা করছেন। কুরসামারি গ্রামে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ত্রাণ শিবিরের পরিস্থিতি পর্যালোচনা করতে যান তিনি। ওরা চার্টার ফ্লাইট রেডি হয়ে গেছে, উনি নামছেন এক্ষুনি কলকাতা। কি করতে এসেছেন? যে বাড়িগুলো চলে গেছে ওনার বালি মাফিয়াদের জন্য 5 ডিসমিল করে জমি আগে দেন, আর আপনার ওই 1,20,000 ঘর হয় না। 10,000 টাকা এখন বালির গাড়ি, 1,20,000 বাথরুম হয়। শুভেন্দুর আশ্বাসে যদিও চিড়ে ভেজেন। কর্মসূচি শেষ হতেই বিক্ষোভ দেখা দিল বন্যা দুর্গতদের মধ্যে। স্থানীয়দের দাবি, তারা ত্রাণ নিতে আসেননি, বরং নিজের সমস্যার কথা সরাসরি জানাতে চেয়েছিলেন। কিন্তু শুভেন্দু অধিকারী অল্প সময় থেকেই ফিরে যান। বিক্ষোভকারীদের আরও অভিযোগ, বিরোধী দলনেতা ত্রাণ শিবিরে এলেও আশেপাশের ক্ষতিগ্রস্ত এলাকা বা নদী বাঁধ পরিদর্শন করেননি। এর জেরে স্থানীয়দের মধ্যে হতাশা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ও প্রশাসন পরিস্থিতি সামাল দেয়। সম্প্রতি ধূপগুড়ি ব্লকের একাধিক গ্রাম ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু পরিবার এখনো অস্থায়ী ত্রাণ শিবিরে আশ্রিত। এদিন শুভেন্দু অধিকারীর সফর ঘিরে এলাকায় প্রত্যাশা ছিল প্রবল, কিন্তু তার সংক্ষিপ্ত সফর সেই আশায় জল ঢেলে দেয়। আর এর ফলে ক্ষোভে ফেটে পড়লেন দুর্গত গ্রামবাসীরা। জলপাইগুড়ি থেকে কৌস্তব ভৌমিকের রিপোর্ট, কলকাতা টিভি। আজ এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তমাল ঘোষ, বিজেপির পক্ষ থেকে রয়েছেন অলোক মিত্র। আপনাদের দুজনকেই স্বাগত জানাবো। আমি তমাল আপনার কাছে আসবো। হ্যাঁ, আপনার কাছে আসবো। যেটা জানতে চাইবো বা আমার প্রশ্ন আপনার কাছে, যে কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে এই বন্যা দুর্গত বা বিপর্যস্ত উত্তরবঙ্গে যখন শঙ্কর ঘোষ কিংবা খগেন মুর্মুরা গিয়েছিল, তখন তাদের উপরে হামলার ঘটনা ঘটে। যদিও বিজেপি বলে যে আপনারাই এই হামলা সংঘটিত করেছেন, কিন্তু বিজেপির অন্দরেও প্রশ্ন উঠেছিল যে বিজেপি কর্মী সমর্থকরা কি করছিলেন, তারা কোথায় ছিলেন। আজকে শুভেন্দু অধিকারী তিনি এই পরিস্থিতি খতিয়ে দেখতে গেলেন, তাকে ঘিরেও বিক্ষোভ হলো। তিনি তার সফর শেষ করার পরে পরে মানুষ বিক্ষোভে ফেটে পড়েন। কোথাও গিয়ে মানে এই বিক্ষোভ আক্রমণ কেন হচ্ছে বলে মনে হয় বিজেপির ওপরে? নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে যেটা হয়েছে তো আপনারা দেখেছেন যে হ্যালো, আমি তমালকে বলতে বললাম। আমরা যখন দেখলাম যে শুভেন্দুবাবু যখন বাগডোগরায় নামলেন, তিনি যেভাবে হুম্বিতম্বি করছিলেন, তো ভাবছিলাম যে তিনি হয়তো ধূপগুড়ির জন্য প্রচুর ত্রাণ নিয়ে আসবেন, অনেক কেন্দ্রীয় সরকারের কাছ থেকে উন্নয়নমূলক বিভিন্ন ত্রাণ সামগ্রী নিয়ে আসবেন। কিন্তু আমরা স্পটে গিয়ে দেখলাম যে শুভেন্দুবাবু ওই 1-1.5 কিলো চাল আর আলু ছাড়া কিছু দিতে পারেননি। শুধু তাই না, তিনি ভেতরে ঢোকার সাহস পর্যন্ত পাননি। কেন? কারণ মানুষ প্রচন্ড ক্ষিপ্ত। আজকে জয়ন্তবাবু এখানকার এমপি, তিনি 2 দিন মাত্র এসছেন, বা এর আগে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত তিনি এসে ঘুরে গেছেন, শুধুমাত্র ছবি তুলে গেছেন, গোল টেবিল বৈঠক করে গেছেন। আলটিমেটলি তারা ধূপগুড়ির জন্য ঠিক কি কি দিলেন, তো সেটা তো জানতে চাইবে ধূপগুড়ির মানুষ, এই কুরসামারির মানুষ। তো যার ফলে আজকে শুভেন্দুবাবুকে বিক্ষোভ দেখিয়েছেন। কিন্তু এখন তো ভয় হচ্ছে, উনি না পরে বলেও আসেন যে রোহিঙ্গারা তাকে বিক্ষোভ দেখিয়েছেন। অলোকদা, যেটা তৃণমূলের বক্তব্য যে শুভেন্দু অধিকারীকে তাহলে এই ছবি তুলতে গিয়েছিলেন সেখানে, মানে যারা অসহায় অবস্থায় রয়েছেন, যাদের এই মুহূর্তে ত্রাণের প্রয়োজন, যাদের সমস্যাটা শোনার প্রয়োজন, সেখানে গিয়ে মানুষের ক্ষোভ যে বিরোধী দলনেতা তিনিও কথায় কথায় বলেন যে তিনি একজন ক্যাবিনেট মন্ত্রীর সমতুল্য, এটা ঠিকই, কিন্তু তার তো মানুষের কথাটা শোনাটাও একটা কাজ।
বিষয়টা বিগত দিনেও দেখেছেন যে সেইখানকার আজকে তারপরে যখন খগেন মুর্মুকে এবং ডক্টর শঙ্কর ঘোষকে আঘাত করা হয়, মারপিট করা হয়, মারা হয়, তারপরেও কিন্তু ডক্টর শঙ্কর ঘোষ তিনি কিন্তু বলেছেন আমি সেই এলাকায় যাব, দুর্গতর পাশে থাকবো এবং আমি ত্রাণ বিলি করব। তিনি কিন্তু ত্রাণ বিলি সেখানে পরবর্তীতে গিয়ে আমাদের কর্মী সমর্থকরা ছিল থেকে কিন্তু সেখানে ত্রাণ বিলি করে এসেছেন, আপনারা দেখেছেন, ঠিক আছে। আজকে সেই এলাকায় আজকে শুভেন্দু অধিকারী এসেছেন এবং সেখানেও তিনি ত্রাণ দিয়েছেন এবং কি দিয়েছেন সেটা আপনারা দেখেছেন, লোকে নিয়েছে কি না সেখানকার লোক সেটাও কিন্তু আপনাদের চ্যানেলের মাধ্যমে দেখা যাচ্ছে। এবার বিষয়টা হচ্ছে সেখানে সম্পূর্ণ বিজেপির লোকই ছিল সেরকম বিষয় নাই, কিছু লোককে ক্রিয়েটিং করে এই তৃণমূলীরা সেখানে পাঠিয়েছে সেখানে বিক্ষোভ করার জন্য। আজকে হয়তো রোহিঙ্গাদের পাঠায়নি, কিন্তু তিনি কিন্তু আমার সঙ্গে যে বসেছেন তিনি কিন্তু বলবেন হয়তো যে রোহিঙ্গা, মানে তাদের মনে ভয় আছে যে রোহিঙ্গাদেরকে সেখানে আজকে এখন এই বন্যা দুর্গত মানুষদের মধ্যেও আপনারা রাজনৈতিক কোন দলের সে ব্যক্তি বা কোন দলের সে মহিলা সেটা খুঁজবেন। মানুষ তো এখন বিপর্যস্ত, এখন তো বোধহয় একটু রাজনীতির ঊর্ধ্বে ওঠা উচিত। ত্রাণ হোক বা কারো যদি ক্ষোভ বিক্ষোভ থাকে, না আপনি তো বলছেন যে সবাই বিজেপির লোক নয়, আপনি নিজেই বললেন যে সবাই বিজেপির লোক যে ছিল এমনটা তো নয়, কাউকে কাউকে সেখানে পাঠানো হয়েছে, হয়তো তৃণমূল পাঠিয়েছে, আপনি বলছেন মানে মানুষের কথা, তারা তো বলছেন তারা শুধু কথা বলতে চেয়েছিলেন অলোক দা, তারা শুধুমাত্র বিরোধী দলনেতার কাছে, হতেই পারে যে তারা সরকারের বিরুদ্ধেই হয়তো কোনো অভিযোগ করতেন। অলোকদা এইভাবে ভাবছেন কেন? একটু অন্যভাবে ভাবুন না অলোকদা, একটু অন্যভাবে ভাবা যেতে পারত। তারা তো সরকারের বিরুদ্ধেও কোনো অভিযোগ করতে পারতেন যে তারা ত্রাণ পাচ্ছেন না, সাহায্য পাচ্ছেন না। আপনি না শুনে কি করে বললেন? আপনারা তো শোনেননি তাদের কথা। আমি একবার আপনাকে বলিনি, আমি বলছি সেদিন যখন আমাদের এমপি খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষ গিয়েছিলেন সেখানে কিন্তু ত্রাণ বিলি করার জন্য গিয়েছিলেন, তারা কিন্তু লাঠি সোটা নিয়ে মারপিট করতে যাননি। তাহলে আজকে সেই সময় যখন তারা ওখানে গিয়েছে সেখানেও তো প্রশ্ন উঠছে, আপনাদের দলের অন্দরেই তো প্রশ্ন যে ওই অঞ্চলে বিজেপি কর্মী সমর্থকরা কি করছিলেন। তাহলে আমি যদি তর্কের খাতিরে ধরেই নিই যে তৃণমূলের লোকজনই ছিল যারা আক্রমণ করে, আপনারা দলের সাংসদ বিধায়কদের আটকাবেন, বিধায়কদেরকে প্রোটেকশন দেবেন না, কেন্দ্রীয় বাহিনী সেখানে রয়েছে, সেন্ট্রাল ফোর্সের সিকিউরিটি রয়েছে। আজকে কি সেই ভয় শুভেন্দু অধিকারী কথা শুনলেন না মানুষের? আজকে কি তাহলে ওই ভয় পেয়ে, তাহলে কি শুভেন্দু অধিকারী ভয় পেয়ে মানুষের কথা শোনেননি? শুভেন্দু অধিকারী তাহলে মানুষের ক্ষোভ দুঃখ হতাশা শুনতে যাননি, ভয় পেয়েছেন। আপনি বললেন যে ত্রাণ নিয়ে কেন বিজেপি তৃণমূল হবে, তাহলে ত্রাণ নিয়ে যখন আপনি খুঁজছেন তো যে সেখানে সবাই যে বিজেপি ছিল এমনটা নয়, মানে আপনারা ত্রাণ দিতে যাচ্ছেন সেটাও তৃণমূল বিজেপি খুঁজে, আমরা না। এবং যদি ভয় না, আবার কথা ভয় বললেন, ভয় যদি থাকতো তাহলে শঙ্কর ঘোষ পরের দিন কিন্তু দুদিন পরে কখনোই কিন্তু তিনি ওই হাত বা ভাঙা হাত নিয়ে তিনি কিন্তু ত্রাণ বিলি করতে যেতেন না, যে ভয় থাকতো। সুতরাং ভয়ের বিষয় নেই। আমি শঙ্কর ঘোষের কথাটা বলছি না, আমি বলছি শুভেন্দু অধিকারী কি ভয় পেলেন? শুভেন্দু অধিকারী কখনোই কিন্তু আজকে সেখানে যেতেন না, সেখানে গেছেন এবং সেখানে ত্রাণ বিলি করেছেন। হ্যাঁ, আজকেও ত্রাণ বিলি করেছেন। আজকে আপনি কি প্রশ্ন শুনবেন না নিজের? এটা রাজনৈতিক মঞ্চ নয় যেখানে আপনি সভায় বক্তব্য একতরফা নিজের বক্তব্য রেখে যাবেন, আপনি প্রশ্ন শুনছেন না। আমি বলছি যে আজকে কি কোথাও তাহলে শুভেন্দু অধিকারী ভয় পেলেন, যে কারণে মানুষের ক্ষোভ দুঃখ হতাশা কি পেলেন না সেটা শুনলেনই না, শোনার প্রয়োজন বোধ করলেন না? হতেই তো পারতো তারা সরকারের বিরুদ্ধে কথা বলতে পারতো, প্রশাসন কাজ করছে না এই অভিযোগও করতে পারতেন। আমাদের বিরোধী মানুষগুলো তো বলছেন যে
তারা শুধু শুভেন্দু অধিকারীর সাথে কথা বলতে চেয়েছিলেন। বিরোধী দলনেতা মানুষের সাথে কথা বলবেন না, সে তৃণমূলের লোক না বিজেপির লোক খুঁজবে, কথা বলেননি বলে তো তাদের অভিযোগ তো শুনলেন আপনারা, আমি শোনালাম, শুরুতেই শোনালাম। যারা ত্রাণ নিতে এসেছে, যারা ত্রাণ নিতে এসেছে, যারা ত্রাণ নিয়েছে, তারা কথা বলেছে, তারা হাত মিলিয়েছে, তারা তাদেরকে স্বাগত জানিয়েছে। কিন্তু যাদের ত্রাণ নেওয়া উদ্দেশ্য না, যাদের এইখানে একটা বিভেদ সৃষ্টি করা এবং একটা অরাজকতা সৃষ্টি করা যাদের উদ্দেশ্য, তাদের সাথে কথা বলতে করে বুঝলেন আপনারা, কারো কথাই শুনলেন না, তাহলে বুঝে গেলেন অলোকদা এটা মেনে নেওয়া যায় না। আপনি অভিযোগ শুনলেন না, বক্তব্য শুনলেন না, মেনে নিচ্ছেন। তারা তো বলছেন, আমরা তো শোনালাম, তারা তো বলছে যে ত্রাণের সময় ছোট্ট বিরতিতে যাবো, বিরতির পরে ফিরছি অলোকদা এবং তমাল, একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর, দেখছেন নারদ, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমরা যে বিষয় নিয়ে আজকে কথা বলছি, আমরা জানি যে উত্তরবঙ্গের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিকের পথে। সেখানে যদিও এখনো বহু মানুষ বিপর্যস্ত অবস্থায় রয়েছেন, যাদের ঘরবাড়ি ভেসে গিয়েছিল, ভেঙে গিয়েছিল, তাদের ঘরবাড়ি পুনর্নির্মাণ করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উত্তরবঙ্গে রয়েছেন, একাধিক তিনি প্রতিশ্রুতিও দিয়েছেন। এরই মধ্যে বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকেও কিন্তু যাওয়া হচ্ছে সেখানে। আজকে শুভেন্দু অধিকারীও গিয়েছিলেন এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে বন্যা দুর্গত বা বিপর্যস্ত মানুষজন কথা বলতে চেয়েছিলেন, কিন্তু তিনি কথা বলেননি তাদের সাথে, এমনটাই অভিযোগ। বিক্ষুব্ধ মানুষজন তারা পরবর্তীতে আমাদের জানান যে তারা কথা বলতে চেয়েছিলেন, হয়তো তারা কোনো দাবি বা অভিযোগ জানাতে চাইছিলেন কিন্তু জানাতে পারেননি। শুভেন্দু অধিকারী তাদের কথা না শুনে চলে আসেন বলে অভিযোগ। আমি অলোকদা আপনার কাছে আসবো, যেটা তৃণমূল বারবার বলছে যে কোথাও গিয়ে উত্তরবঙ্গে আপনাদের যে একটা ভিত্তি ছিল, আপনারা যে এই যে বিধানসভা ভোট, লোকসভা ভোট, সমস্ত ভোটে আপনারা সেখানে জয় জয়কার ছিল, কিন্তু আস্তে আস্তে কোথাও গিয়ে আপনাদের ভিত্তিটা কমে যাচ্ছে, মানুষজন আপনাদের থেকে দূরে সরে যাচ্ছে। তারই কি প্রতিফলন ঘটছে এইগুলো, যে দলের সাংসদ বিধায়কের উপরে হামলা কিংবা বিরোধী দলনেতার উপর, বিরোধী দলনেতা চলে যাওয়ার পরে ক্ষোভ প্রকাশ করা? না, আমার ধারণা বলছেন, আমি আপনারটা জানতে চাইছি। তো আমি তো বলছি তৃণমূল অভিযোগ করছে, আমার ধারণা আমি বলিনি তো এখানে। তৃণমূল তো তৃণমূলের অভিযোগ করবে, ওদের অভিযোগই না হলে এই ঘটনাগুলো কেন ঘটছে তাহলে? অভিযোগ কাজ আর হচ্ছে এটা তো কাম্য নয়, কাটমানি খাওয়া কাজ। আজকে আপনাকে আমি বলে দিতে চাই, আমি বলছি আজকে শুভেন্দু অধিকারী সেখানে গিয়েছেন, ত্রাণ বিলি করেছেন এবং সেখানকার জনসাধারণের সাথে কথাও বলেছেন, ঠিক আছে? তার ভিডিও ফুটেজ আপনাকে আমি দেখাচ্ছিলাম, হয়তো আপনি দেখতে পেরেছেন কিনা আমি জানি না, কিন্তু আমি তার ভিডিও ফুটেজ দেখিয়েছি আপনাকে। এবং তারা সেই ত্রাণ নিয়ে তাদের সাথে হাত মিলিয়েছেন, তাদেরকে স্বাগত জানিয়েছেন, সে ভিডিও ফুটেজে আপনাদের কোনো না কোনো চ্যানেলের মাধ্যমে আমরা দেখেছি। তো আজকে সেখানে এই লোকগুলো কথা বলেছেন এবং তার এই এলাকারই তো লোক, তাহলে এরা ক্ষোভ প্রকাশ করলো কেন? এই যে মহিলাগুলো, এই মহিলারা তারা বলছেন তারা কথা বলতে চেয়েছেন। আমি বলছি আজকে যেখানে যারা ক্ষোভ প্রকাশ করেছেন, আপনি দেখুন, আপনি তদন্ত করে দেখেন যে সেখানে তৃণমূলীরা সেখানে একটা সন্ত্রাসের পরিবেশ, হয়নি, তারা হচ্ছে এটা সম্পূর্ণ এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি এবার একটু শুনি তোমাদের বক্তব্য, শুনি। এবার রাজ্য সরকার আপনার বক্তব্য শুনলাম তো, বুঝলাম তো, এবার শুনি তোমাদের বক্তব্য। তমাল এখনো স্বাভাবিক আসলো না, তার দায় তমাল আপনি বলুন। সম্পূর্ণ এর সঙ্গে শুধু নাগরাঘাটা না, তমালকে বলতে দিন, না হলে আপনাকে মিউট করে দিতে হবে। প্রতিক্রিয়া আজ পর্যন্ত আমরা পাইনি। তমালকে বলতে দিন। এসেছেন, এসে শুধুমাত্র 2-4টা ছবি তুলে 1-1.5 কিলো চাল, আলু, ডাল দিয়ে কেটে পড়ার চেষ্টা করেছিলেন। কিন্তু ধূপগুড়ির সেই এলাকার মানুষ আজকে স্বতঃস্ফূর্ত শুভেন্দুকে যে প্রশ্ন করতে গেলেন, তখন অলোকবাবুরা বলছেন সেটা তৃণমূলের গুন্ডা বাহিনী ইত্যাদি ইত্যাদি। তিনি একটু আগে বললেন আপনারা লোক পাঠিয়েছেন যে জায়গায় হয়েছে,
আপনারা ওখানে শুনুন, যে জায়গায় ঘটনাটা বিক্ষোভ দেখানোর জন্য, সন্ত্রাসের পরিবেশ তৈরি করার জন্য লোক পাঠিয়েছেন। সুইন্দবাবুরা বলছেন যে নাগরাকাটায় তৃণমূল বলে কিছু নেই। তো আমি তো বলছি যে ওনাদের জনপ্রতিনিধিরা যখনই সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়বে, এটা নতুন কিছু না, এটাই হয়ে আসছে। নাগরাকাটার ঘটনাটা দেখুন না, ওনাদের এমপি ওনারাই বলে নাগরাকাটায় তৃণমূলের কিছু নেই, চা বাগানে কিছু নেই। আজকে যেই নাগরাকাটা এমপি বিজেপির, এমএলএ বিজেপির, তারপরেও ওনাদের দলের এমপিতে এইভাবে মানুষের রোষের মুখে পড়তে হচ্ছে কেন? আর তার থেকেও বড় প্রশ্ন যে ওনাদের সেখানকার এমএলএ কোথায় ছিলেন সেই সময়, বা সেখানকার এমপি কোথায় ছিলেন? এখন তো মনে হচ্ছে এখানে কিছু একটা তার বিষয় আছে, যে ওনাদের এমএলএ নেই কেন? আমাদের একজন এমএলএ আসছে, ওনাদের দুর্গাপুরের পাশে ছিল, বন্যার পরে থেকে ছিল, হ্যাঁ, যেদিনকে বন্যা হয়েছে সেদিন থেকে ছিল, সম্পূর্ণভাবে এমপি এমএলএ সবাই সেখানে ছিল। এবং সেখানে আমি বলছি আপনাদের সত্যি কথাই, সাধারণ লোক আর তৃণমূলের সাথে নেই, তৃণমূলের সাথে আছে কিছু পুলিশ এবং বাংলাদেশের টাকা তুলতে হচ্ছে, এর থেকে লজ্জার কিছু হয় না অলোক বাবু। বিশ্বের চতুর্থ অর্থনৈতিক দেশের একজন কেন্দ্রীয় মন্ত্রী রাস্তায় টাকা তুলছে, কেন্দ্রীয় সরকার থেকে টাকা দিতে পারছেন না, এর থেকে দুর্ভাগ্যের কিছু হতে পারে না, এর থেকে দুর্ভাগ্যের কিছু হতে পারে না। আজকে সাধারণ পাবলিক, সাধারণ পাবলিক তারা সাহায্য করবে, এবং ভারতবর্ষের সমস্ত মানুষ, আজকে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ সাহায্য করবে, এটা স্বাভাবিক। আজকে আপনাদের মতন কাটমানি তুলে, আপনাদের মতন রাস্তার কাটমানি কন্ট্রাক্টের টাকা তুলে আমরা কাউকে দান করব, এটাও তো ঠিক যে এই সাধারণ মানুষ আছি, এই বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য কেন্দ্রীয় সরকার অন্যান্য রাজ্যগুলো তো দিয়ে থাকে, সাহায্য করে থাকে। বাংলার ক্ষেত্রে নয় কেন? বাংলার ক্ষেত্রে নয় কেন? সাহায্য তুলেছে, এটা কি কোনো অন্যায়? আপনি বলছেন সাধারণ মানুষের পাশে আছি কেন? যেখানে যেখানে সিরুল দিয়েছে সাধারণ মানুষের পাশে আছে, যে তৃণমূলের পুলিশ তারা রুট তৈরি করে দেয়, তার বাইরে যাওয়া যায় না। তো সুতরাং যেখানে গিয়েছে সেখান থেকে টান দিয়েছে, ব্যাগে করে টান দিয়েছে, এবং যেখান থেকে দিয়েছে সেখানকার সম্পূর্ণ ভিডিও ফুটেজ আছে, এবং সেখানে দেখাও যাচ্ছে, এবং সাধারণ মানুষ খুশি, এবং যারা খুব ক্ষতিগ্রস্ত তাদেরকে আর্থিক সাহায্যও করেছে শুভেন্দুবাবু, এবং তারা বিজেপি করে বলে নাকি জনসাধারণ, তারা বিজেপি করে বলে তাদেরকে ত্রাণ দেওয়া হয়েছে, এটা যাচাই করে নিয়ে ত্রাণ দেওয়া হচ্ছে। কে বিজেপি করছে, কে করছে না? না, সাধারণ মানুষ, আমি বারবার বলছি সাধারণ মানুষ। আপনি বিজেপি বলছেন, তো সাধারণ মানুষ যারা ক্ষোভ দেখালো, আপনি তো বলছেন যে ওটা তৃণমূলের লোকজন, আপনি বলছেন, আমি তো বলছি আপনি বললেন, সেই জায়গায় ওনারা বিজেপি তৃণমূল করে বেড়াচ্ছেন, সেই জায়গায় ওনারা বিজেপি তৃণমূল করে বেড়াচ্ছেন। সামনে গিয়ে এটাই ওদের সঙ্গে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্থক্য, এটাই বিজেপি আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্থক্য। আপনার কি মনে হয় কোথাও গিয়ে এই উত্তরবঙ্গে, আস্তে আস্তে দুজন একসাথে বললে কারো কথা শোনা যাচ্ছে না, প্লিজ বুকে ব্যথা লাগে, বোঝা গেছে প্লিজ। তমাল, আমার বক্তব্য কোথাও গিয়ে এই 26-এর নির্বাচনের আগে নিঃসন্দেহে যে দুর্গত মানুষগুলো রয়েছে তাদের পাশে দাঁড়ানোর সরকারের যেমন দায় দায়িত্ব রয়েছে, সে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার এবং রাজনৈতিক দলগুলো তারাও তো সারা বছর তাদের কাছে যাওয়া উচিত, এবং এই সময় তো আরোই যাওয়া উচিত। একটা অভিযোগও উঠেছিল যে অন্যান্য সময়ে মানুষের পাশে দাঁড়ায় না, বা যখন বিপর্যয় পরিস্থিতি তখন বিজেপি পাশে দাঁড়ায়নি, এই অভিযোগও শোনা গিয়েছিল। কোথাও গিয়ে কি এখন মনে হচ্ছে যে এই জায়গাতে বিজেপি আস্তে আস্তে সেখান থেকে সরে যাচ্ছে? আপনারা কি সেই কারণে আরো বেশি করে সেখানকার মানুষের মন জয় করার একটা চেষ্টা করছেন? তৎপরতা আপনাদের তাই এতটা বেশি, যেহেতু সামনে নির্বাচন? তমাল, দেখুন শুধু নির্বাচন বলে নাই, সারা বছর তৃণমূল কংগ্রেস মানুষের সঙ্গে ছিল, আছে, আগামীতেও থাকবে, যার প্রমাণ একের পর এক নির্বাচনের ফলাফল।
আজকে একটা বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে মমতা ব্যানার্জি গেছে, এরকম ব্যাপারটা না। মমতা বন্দ্যোপাধ্যায় ও সব সময় উত্তরবঙ্গে আসেন, উত্তরবঙ্গের মানুষের কথা ভাবেন, এবং আপনারা দেখে থাকবেন যে তিনি বন্যাগ্রস্ত এলাকার মধ্যে ঘুরে ঘুরে কিভাবে মানুষের খোঁজ খবর নিয়েছেন, তার প্রতিনিধিরা নিয়েছে। আজকে ধূপগুড়ি বলুন, ময়নাগুড়ি বলুন, জলপাইগুড়ি বা আলিপুরদুয়ার, প্রত্যেকটি বন্যা কবলিত এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায় ত্রাণ পৌঁছে গেছে, এবং সেই ত্রাণ কে তৃণমূল করছে বা কে বিজেপি করছে বা কে কংগ্রেস করছে বা সিপিএম করছে, সেটা দেখে সেই ত্রাণ দেওয়া হচ্ছে না। প্রত্যেক মানুষ সেই ত্রাণ পাচ্ছে, এবং সেখানে গেলে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, সেই কারণে বিরোধী দলও তো ত্রাণ দিতে যাচ্ছে। নির্বাচন এলো বলে আমাদের আসতে হবে। অর্থাৎ আপনারা বলছেন যে নির্বাচন বলে বিষয় না, সারা বছরই আপনারা মানুষের পাশে থাকেন। অলোকদা কি বলবেন? একটা বিষয় বলছি যে তৃণমূল কংগ্রেস তাদের একজনই নেত্রী, তিনি আসলেই সব নেতারা পিছিয়ে পিছিয়ে যাবে, সেটা তাদের কালচারে আছে, এবং দেখাও যাচ্ছে যে মমতা ব্যানার্জি আসলে তৃণমূল নেতাদের দেখা যাচ্ছে সেই এলাকায়, তার বাদে তাদেরকে আর দেখা যাচ্ছে না। কিন্তু আমরাই দেখেছি অলোকদা, মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার আগে গৌতম দেব তিনি জল দিচ্ছিলেন, খাবার দিচ্ছিলেন, উদয়ন গো ছিলেন, পার্থপ্রতিম রায় ছিলেন এলাকাতে, ছবি দেখা গেছে। এমপি এমএলএ আসবে, থাকছেও, তার সঙ্গে আমাদের কর্মী সমর্থকরা প্রত্যেকে যেখানে যেখানে বন্যা হয়েছে সেখানে কিন্তু পৌঁছে গিয়েছে, এবং তার উদাহরণ আপনাদের সমস্ত টিভি চ্যানেলের মাধ্যমে দেখা যাচ্ছে যে আমাদের এমএলএও মানুষের ঘরের থেকে চ্যানেলেই তো বলছেন লোকজন যে আমরা বিরোধী দলনেতার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম, কথা বললেন না তিনি, মাটি কাটার থেকে শুরু করে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াতে গিয়েছিলেন দাদা, একদম সম্পূর্ণ করার জন্য, সেখানে তারা সব যাচ্ছে। সুতরাং তৃণমূলের একজন বাদ দিয়ে আর কেউ নেই, সুতরাং তারা আসলেই তারা সামনে যেতে পারে, কারণ হচ্ছে তারা সারা বছর কোনো সাধারণ মানুষের সঙ্গে থাকে না, তাদের সাথে শুধু কাটমানি আর কোথায় কাজ হচ্ছে সেটা দেখাই তাদের দায়িত্ব থাকে তৃণমূল নেতাদের, তাদেরকে কোনো সময় পাওয়া যায় না। মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি না আসলে তাদের কোনো নেতাকে সেই ফিল্ডে পাওয়া যায় না। কিন্তু আমাদের প্রত্যেকটা নেতা মন্ত্রীরা যেরকম এসছে, তারা তাদের কাজ করেছে, তারা ত্রাণ দিয়েছে, তার সঙ্গে আমাদের বিজেপির প্রত্যেকটা কর্মী সমর্থক ঘটে গেল, তখন কর্মী সমর্থকদেরকে দেখা গেল না, সেখানে কাজ করেছে। আপনার মনে প্রশ্ন জাগছে না, যখন খগেন মুর্মু শঙ্কর ঘোষরা আক্রান্ত হলেন তখন অন্য কর্মীরা কি করছিলেন, আপনার মনে প্রশ্ন জাগলো না? বিষয়টা হচ্ছে হ্যাঁ সেখানেও ছিল, আমরা কিন্তু ত্রাণ বিলি করতে গেছি, সেখানে মারপিট করতে আমরা যাইনি, নিয়ে সেখানে যাওয়ার আমাদের উদ্দেশ্য ছিল না, কিন্তু যাইনি। আমরা জানি বিধায়ক রয়েছে যাবে, সেখানে ত্রাণ বিলি করবে, এবং সেখানে সাধারণ মানুষের দুঃখ শুনে তাদের চেষ্টা করবে। এই যে আমরা ছবি দেখাচ্ছি, কিন্তু তার আশেপাশে যারা প্রতিবাদ জানাচ্ছিলেন তারা রয়েছেন, কারো হাতে লাঠিসোঁটা ছিল না কিন্তু দাদা, এবং কোথাও গিয়ে আপনাদের কাউকে দেখা গেল না। যাই হোক, আজকে আর সময় নেই, অলোকদা এবং তমাল আপনাদের দুজনকে ধন্যবাদ জানাতে হবে, আজকে আর সময় নেই। আমরা আশা রাখবো যে বিজেপি মানে উত্তরবঙ্গে তারা যাচ্ছেন, কিন্তু এই ধরনের বিষয় যেন না ঘটে, তারা যেন মানুষের বিপর্যস্ত মানুষের কথাবার্তা শোনেন। এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে। এসএসসি 36,000 নিয়োগ মামলাতে নতুন নির্দেশ, অভিজ্ঞতার নিরিখে 10 নম্বর পাবেন কারা, এসএসসিকে হলফনামা দিতে বলল আদালত। এই মুহূর্তে অন্যতম গুরুত্বপূর্ণ খবর, এসএসসি 36,000 নিয়োগ মামলায় নতুন নির্দেশ, অভিজ্ঞতার নিরিখে 10 নম্বর পাবেন কারা, সেটা হলফনামা দিয়ে আদালতকে জানাতে হবে। এসএসসিকে হলফনামা দিতে বলা হয়েছে। এক্ষেত্রে এসএসসি 36,000 নিয়োগ মামলায় নতুন নির্দেশ, অভিজ্ঞতার নিরিখে যে 10 নম্বর দেওয়ার কথা বলা হয়েছে
সেটা কারা পাবেন? এসএসসি কে হলফনামা দিয়ে আদালতকে জানাতে বলল, আদালতকে জানাতে হবে এসএসসি কে হলফনামা দিয়ে যে এই যে 36,000 নিয়োগ, সেই 36,000 নিয়োগে 10 নম্বর অভিজ্ঞতার ভিত্তিতে যে 10 নম্বর দেওয়া হবে সেটা কারা পাবে। 31শে অক্টোবরের মধ্যে যোগ্যদের তালিকা চাইল আদালত। এসএসসি মামলার পরবর্তী শুনানি 4 নভেম্বর। এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত 3, 7 দিন।